যে ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দু চোখে তারা হারে কি মায়া। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, আজকে আমি একদম গ্রামে এসে টোটালি একেবারে গ্রামের মেয়ে হয়ে গেছি। তো ভিডিও শুরুতে আমি একটা গান গেয়েছি, তো ঠিক সেম টু সেম আমি সেই গানটার মতো আজকে হয়ে গেছে একেবারে। আমি শাক তুলবো, তারপরে মাছ কাটবো, অনেক কিছু আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে শাক তুলতেছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন কিভাবে শাক তুলতে হয়, আর এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। আমরা শহরে তো শাক কিনে নিয়ে এসে শুধু কেটে বেছে খেয়ে ফেলি, আর গ্রামের মানুষ কত কষ্ট করে শাক গাছ থেকে শাক তুলে তারপরে কেটে বেছে ধুয়ে তারপর রান্না করতে হয়। আর গ্রামে এসে এতটাই ভালো লাগতেছে, শহরে আর যেতে একদম ইচ্ছা করতেছে না। মন চাচ্ছে যে একেবারের জন্য গ্রামে থেকে যাই। গ্রামে এত সুন্দর বাতাস, খোলামেলা জায়গা, একদম মন ভরে যায়। আর আমার সোনামণিরা তো এখানে এসে ভীষণ খুশি, এত খোলামেলা জায়গা পেয়ে তারা খেলতে পারতেছে, দৌড়াদৌড়ি করতে পারতেছে, ইচ্ছা মতো চলাফেরা করতে পারতেছে। ওরা তো ভীষণ খুশি, আর এটা দেখে আমারও অনেক ভালো লাগতেছে। তো গাইস, দেখতে দেখতে আমার সব শাক তোলা হয়ে গেছে। তো আমি এখন শাকগুলোকে সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শাকগুলো আমি কতগুলো শাক তুলেছি। এই যে আমি বলেছিলাম যে একদম গ্রামের মেয়ে বউদের মতো হয়ে যাবে, এই যে আমি একদম গ্রামের মেয়ে বউদের মতো একেবারে মাছ কাটতে বসে গেছি। তো আমাদের পুকুরের ছোট মাছ নিয়ে আসছে, তো আমি সেগুলোই কাটতেছি, একদম দেশি মাছ আপনারা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আমার টুনটুনি পাখিও, সে বলতেছে যে আম্মু আমিও একটু মাছ কাটবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে যে পুঁটি মাছ, আর এদিকে বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টি দেখে আমার তো একদম মন মানছে না, তাই ভাবলাম যে বৃষ্টিতে একটু ভিজে নেই। তো গাইস, আমার মতো কার কার বৃষ্টি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার জানা মতে বৃষ্টি এমন কোনো মানুষ নেই যে তাদেরকে ভালো লাগে না। তো আমার তো ভীষণ ভালো লাগে। আমার বৃষ্টিতে ভিজা দেখে আমার সোনামণিরা বলতেছে যে আমিও বৃষ্টিতে ভিজবো, আমিও বৃষ্টিতে ভিজবো। তো আমি আবার বলতেছি বৃষ্টির পানি প্রচণ্ড ঠান্ডা, তোমরা বৃষ্টিতে ভিজো না। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।